দর্শক আসসালামু আলাইকুম। কানাডা থেকে আমি সাকিব। আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজকে ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করি, যে সেটা হচ্ছে যে কেয়ার গিভার প্রোগ্রাম নিয়ে। আপনারা জানেন যে বিভিন্ন ধরনের হাই বিভিন্ন জায়গায়, এবং অনেকেই সেমিনার করছেন, অনেকে করাচ্ছেন, অনেকে সেমিনার করছেন, অনেকে বিকাশের মাধ্যমে লেনদেন করছেন, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস। এবং আরো শুরু হয়েছে এই কেয়ার গিভার প্রোগ্রাম নিয়ে ভুয়া ট্রেনিং ইনস্টিটিউট বাংলাদেশে। এবং সেটা হচ্ছে গিয়ে যে ভুয়া জব অফার দেয়া, এবং এগুলো করেই অনেকে ভাবেন যে কানাডা চলে আসবেন। কিন্তু যেটা হচ্ছে যে কানাডার গভর্নমেন্ট একটি কেয়ার গিভার প্রোগ্রাম চালু করেছে, এবং যেটি চালু করার সাথে সাথেই কিন্তু আমরা আমাদের চ্যানেলে সেটা ভিডিওর মাধ্যমে বলে দেই। এবং অনেকেরই আগ্রহ, খুবই স্বাভাবিক এই আগ্রহের কারণ। আগ্রহের কারণ হচ্ছে যেখানে মাত্র আইএলটিএস 4.5 4 বা 4 থাকা লাগে, যেটা যে কেউ বসলেই পাবে। এখানে আপনি কোনো প্রিপারেশন ছাড়াই যেটা পাওয়া যায়, মাত্র এইচএসসি পাস, ক্রেডেনশিয়াল করা এবং এই লাইনে অভিজ্ঞতার কথা। এবং অনেকেই আগ্রহী ছিলেন, কিন্তু প্রোগ্রামটা আসলে তখনও চালু হয় নাই। প্রোগ্রামটা বলা ছিল যে মার্চে চালু হবে। তো গত 2-3 দিন আগে ক্যানাডিয়ান গভর্নমেন্ট একটি নতুন একটি ঘোষণা দেয়, এবং সেই ঘোষণায় জানায় যে এটা কানাডার মধ্যে থেকে আপাতত চালু করছে, কানাডার বাইরে থেকে আপাতত চালু হচ্ছে না, তবে ভবিষ্যতে হবে। তো ভবিষ্যতে কবে হবে কি না কি হবে, সে বিষয়টার উপরে নির্ভর অবশ্যই থাকতে পারেন, অবশ্যই আসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে অন্য জায়গায়, যে আমার মানে ফোকাসটা হচ্ছে অন্য জায়গায়, যে এটার আশায় বসে থেকে টাকা নষ্ট করার কোনো দরকার নাই। অর্থাৎ যে জায়গায় সেমিনার করেন না কেন, যাই করেন না কেন, কথা একই, আপনার ইসিএ লাগবে, জব অফার লাগবে, জব পাইতে হবে, এবং জব ব্যাংক কানাডা থেকে জব পাইতে হবে। এলএমআই এ লাগবে না ইদানিং বলতেছে, কিন্তু এছাড়া আর কিছু নাই। তারপরে ভিসার জন্য আবেদন করবেন, ভিসা হইলে আসবেন, এখানে পিআর পাবেন। এখানে সেমিনার বা পয়সা খরচ করার কিছু নাই, বা আপনার এখানে জব অফারেরও কেনার কোনো ব্যাপার স্যাপার নাই। জব আপনারে কেউ পাওয়ায় দিবে না। এখানে আপনার যদি আদৌ যদি ট্রেনিং না থাকে, তাহলে নতুন করে ট্রেনিং করে কোনো লাভ নাই, কারণ এই আপনার এই 2-4 সপ্তাহে ট্রেনিং এর জন্য এগুলি হবে না। তো যেটা হচ্ছে যে আপাতত কানাডার মধ্যে আপনারা জানেন যে লক্ষ লক্ষ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রয়েছে, যাদের অনেকেরই ফিরে যেতে হবে। তাদের জন্য একটা সুযোগ থাকলো। তো যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছেন, যারা আমার ভিডিওটি দেখছেন, তারা দেখতে পারেন যে কেয়ার গিভার প্রোগ্রামটা এখানে পিআর পাওয়ার একটি বড় ধরনের অপরচুনিটি রয়েছে। তবে বাংলাদেশের বাইরে থেকে, বা অর্থাৎ কানাডার বাইরে থেকে এটা ওরা বলেছে চালু করবে, তবে এখনো চালু করে নাই। আবারও বলি, চালু করবে, তবে ওরা এখনো চালু করে নাই। সো কবে চালু করে সে বিষয়টা আসলে আমরা কেউই জানি না, কবে চালু করে। গভর্নমেন্টের ওয়েবসাইট দেখতে থাকেন, কানাডার নিউজ পোর্টালগুলি দেখতে থাকেন, আমাদের ভিডিওগুলি দেখতে থাকেন। তখন যখন চালু হবে তখন করবেন। আর প্রিপারেশনের জন্য আবারও বলি যে এইখানে কাজের অভিজ্ঞতা থাকা লাগবে, ইসিএ থাকা লাগবে, এবং বাংলাদেশের এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাশ থাকা লাগবে, তা না হলে হবে না। এবং সরি, ক্যানাডিয়ান ইকুইভ্যালেন্ট এইচএসসি, অর্থাৎ এখানে ইসিএ করার পরে সেই ইসিএ যদি আপনার এইচএসসি সমমানের হয় তাহলে হবে, অন্যথায় কিন্তু হবে না। তো কেয়ার গিভার প্রোগ্রাম এখানে হাইয়েস্ট, কানাডা হয়তো প্রত্যেক বছর এই স্ট্রিমে 3,000-এর বেশি লোককে কিন্তু তারা পিআর দেবে না এই স্ট্রিমে। আমার ক্যালকুলেশন করা আগেই আছে, 3,000-এর বেশি দেবে না। তো এর মধ্যে 3,000-এর মধ্যে 1,500 থেকে 2,000-ই কিন্তু নিয়ে নিবে কানাডা, যারা যে সমস্ত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়ছে তারা। আর বাকিদের জন্য হয়তো কোটা থাকবে। আবারও বলি যে এখানে ফিলিপিন্স একটি অন্যতম বড় দাবিদার এই সেন্সে, যে সেটা হচ্ছে যে ফিলিপিনের কিন্তু আহ, এই ধরনের সাপোর্ট ওয়ার্কারে ফিলিপিনিরা কাজ করে, নার্স হিসাবে ফিলিপিনিরা কাজ করে। তো তাদের কাছে একেবারে আপডেট খবর থাকে, অর্থাৎ যে প্রতিষ্ঠানটায় লোক নিয়োগ হবে তারা জানবে সাথে সাথে যে কে কোন প্রতিষ্ঠান নিবে। তখন কিন্তু তারা তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বলবে। সো মানে রেডি থাকেন, যদি হয় করবেন, না হলে আননেসেসারি এইসব সেক্টরে অত পয়সা খরচ করে লাভ নেই। বিশেষ করে বাংলাদেশের নার্স যারা আছেন, প্র্যাকটিসিং নার্স, প্র্যাকটিসিং প্যারামেডিক্স,
বড় বড় প্রতিষ্ঠানগুলিতে যারা চাকরি করেন তাদের জন্য সুখবর, বাকিরা সাবধান। আবারও বলি সাবধান, কারণ আননেসেসারি আপনার এই টাকা পয়সা নষ্ট করে লাভ নেই। ধন্যবাদ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।